জি ভাইয়া। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আবার কষ্ট করে জয়েন করার জন্য। যদিও ভার্চুয়াল মিটিং, তারপর বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য আমরা জয়েন করতে পারি না। যারা যারা জয়েন করছে সবাইকে ধন্যবাদ। আজকে আমরা গতকালকে আমরা যে আলোচনাগুলো করছি সেটা নিয়ে রিভিউ বা যেহেতু সবাইকে ইয়েটা দেওয়া আছে, প্রেজেন্টেশনটা দেওয়া আছে, সেটার উপরে যদি কারো কোনো মন্তব্য, কোনো কোশ্চেন থাকে আমরা ওটা আগে নিই, তারপরে আমরা আজকের সেশনটা শুরু করি। কারো কোনো মন্তব্য বা ইয়ে আছে, কোশ্চেন আছে? আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আপাতত মন্তব্য নাই। আজকের এটা কালকের এটা দেখি, পরে আর একটু জানি বুঝি। আচ্ছা, যদি কারো কোনো আপাতত যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের প্রেজেন্টেশনটা আমি একটু শুরু করতেছি। যদি আজকে একটু শর্ট প্রেজেন্টেশন হবে, আলোচনাটা বেশি হবে, আপনারা একটু ইয়া করেন, অসুবিধা নেই। আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? দেখা যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমরা গতকালকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তার মধ্যে প্রথম বিষয় ছিল হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমটা কী জিনিস এবং কিভাবে প্রজেকশনগুলো করা হয়। তো আমরা সেসব আলোচনা করার সময় একটা কথা আমরা কিন্তু বলে গেছি যে ড্যাটাম বলে, যে আসলে ড্যাটাম জিনিসটা কী। আর গতকালকে খুব সিম্পলি বলছিলাম যে ড্যাটাম হচ্ছে একটা রেফারেন্স, যে কোনো কিছুর একটা রেফারেন্স। আপনি কোনো রেফারেন্স ছাড়া কখনোই কোনো সিস্টেম বা কোনো 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 প্রজেকশন বা কোনো ইয়াকে ডিফাইন করতে পারবেন না। তো এই যে রেফারেন্সগুলো বলা হয়, এই রেফারেন্সটাকেই বলা হয় ডেটা। তো নর্মালি রেফারেন্সগুলো আপনার স্ফিয়ার বলে যেটা, অর্থাৎ গোলক বলে যেটা, আর অথবা আরেকটা যেটা বলে স্ফেরয়েড বলে যেটা। স্ফেরয়েডটা হচ্ছে একটা হচ্ছে প্যারাবোলাকে যদি আমি রোটেট করাই যে কোনো অ্যাক্সিসে যদি রোটেট করাই, সেই অ্যাক্সিসে রোটেট করালে যে 3D শেপটা আসে সেটা হলো আমাদের সরি একটু ভিডিও কল না, যে জানলা খুলবো হ্যালো দেখে হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যায়। আচ্ছা, তো সরি, সবার প্রথমে যেটা আমাদের হলো স্পেয়ারটা হচ্ছে যে যে কোনো সার্কেলকে যদি যে কোনো অ্যাক্সিসে রোটেট করে যে 3D ফেজ আসে সেটা হলো আমাদের স্পেয়ার। আর যে কোনো একটা প্যারাবোলাকে যদি আমি রোটেট করাই, সেই রোটেট করালে যে শেপটা আসে, যে কোনো অ্যাক্সিসের সাপেক্ষে যে যদি রোটেট করে সেটা হলো স্ফেরয়েড। বেসিক্যালি আমাদের আর্টটা কিন্তু স্ফিয়ার না, গোলক না। আমাদের আর্টটা হচ্ছে নর্থ এবং সাউথের দিকে একটু চাপানো, অর্থাৎ নর্থের দিকে একটু চাপানো, সাউথের দিকে একটু চাপানো। এটা বেসিক্যালি ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। কিন্তু যদিও স্ফেরয়েড বলি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু জিওয়েড যেটা, অর্থাৎ আর্থ সারফেসের যে শেপটা সেটা কখনোই রাউন্ড হয় না। কখনোই কি হয় না? রাউন্ড হয় না। তো এই যেহেতু এটা রাউন্ড হয় না, আমরা করি কি, আমরা এই শেপটার সাথে রিলেটিভ একটা স্ফিয়ার অথবা একটা স্ফেরয়েড কল্পনা করি, যে যে স্ফিয়ার বা স্ফিয়ারকে রিলেট করে আমাদের এই সারফেসটাকে প্রেজেন্ট করা হয়। এটাকেই বলে হচ্ছে ড্যাটাম। এটাকেই বলে হচ্ছে ড্যাটাম। তো আমরা যেহেতু ড্যাটাম নিয়ে প্রথমে কথা বললাম যে স্ফিয়ার বা স্ফেরয়েড বলি, তো স্ফেরয়েড যেটা আমরা বলতেছি, কিংবা হলো এলিপসয়েড যেটা, সরি স্ফেরয়েড বা এলিপসয়েড যেটা বলতেছি, এলিপসয়েডটা হচ্ছে এখানে হচ্ছে আপনার দুইটা অ্যাক্সিস থাকে, একটা হলো মেজর আর একটা হলো মাইনর। এই দুইটা অ্যাক্সিসের উপর ভিত্তি করে এই স্ফেরয়েডটাকে ডিফাইন করা হয়, যে সেমি মেজর অ্যাক্সিস বা সেমি মাইনর অ্যাক্সিসের ডিস্টেন্স। আর আরেকটা হলো অনেক সময় বলা হয়েছে ফ্ল্যাটনেস বলে। ফ্ল্যাটনেস মানে হচ্ছে এটা কতটুকু চাপানো, অর্থাৎ এ এবং বি এর যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা যত বেশি হবে আমার এই ইলিপসয়েডটা তত বেশি চাপানো হবে।
তো এই রেশি এখানে একটা রেশি ইউজ করা হয় যেটাকে বলা হয় ফ্ল্যাটনেস। আমরা এগুলো নিয়ে আরো একটু পরে আলোচনা করব। শোনা যাচ্ছে? একটু রিপ্লাই দিন মাঝে মাঝে। শোনা যায়। ওকে। যেহেতু আমরা ড্যাটাম নিয়ে কথা বলতেছি, যে কোনো প্রজেকশন সিস্টেমের ড্যাটামটা হচ্ছে মেজর, তো আমরা এই জন্যই ড্যাটাম নিয়ে আজকে আলোচনা শুরু করছি এবং এই ড্যাটাম নিয়ে আমরা একটুবার আবার আলোচনা করব। বেসিক্যালি ড্যাটামটা হয় দুই ধরনের। একটা হলো লোকাল ড্যাটাম বলতে কি, যদি আমি পার্টিকুলার কোনো একটা এরিয়ার কথা চিন্তা করি, এখানে যদি আপনি দেখেন যে আমি পার্টিকুলার যদি এই এরিয়ার কথা চিন্তা করে যদি আমি কোনো স্ফেরয়েডটাকে প্লেস করি জিওয়েডের সাপেক্ষে বা এলিপসয়েডটাকে প্লেস করি জিওয়েডের সাপেক্ষে, তখন সেটাকে বলা হয় হচ্ছে লোকাল। অর্থাৎ এখানে হচ্ছে ফোকাসটা হচ্ছে লোকেশন অফ ইন্টারেস্টের উপরে। অর্থাৎ আমার যে জায়গায় লোকেশন অফ ইন্টারেস্ট সেটা হলো এখানে ইউজ করা হয়। আর আরেক ধরনের ডেটা ইউজ করা হয় যেটা হচ্ছে জিওসেন্ট্রিক, যেটাকে বলা হচ্ছে জিওসেন্ট্রিক মানেটা হচ্ছে যে আমি যে স্ফেরয়েড বা যে এলিপসয়েডটা ইউজ করি না কেন, সেটা আর্থ শেপটাকে কিন্তু জিওয়েড বলা হচ্ছে। এটা মনে রাখবেন সবাই, আর্থ শেপটাকে কিন্তু বলা হচ্ছে জিওয়েড। এই জিওয়েডটা কিন্তু কখনোই স্ফিয়ার বা এলিপসয়েড হয় না। তো আমরা কি করি, এটাকে স্ফেরয়েড বা এলিপসয়েডের সাথে রিলেট করে এটাকে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো এই যে স্ফেরয়েড বা এলিপসয়েডটাকে আমরা প্লেস করতেছি, যেমন আমি এক জায়গায় প্লেস করলাম, যে আমার টার্গেটটা হলো যে আমি যে জায়গায় কাজ করতেছি সেই জায়গায় যাতে এটা মোটামুটি মিলে যায়, সেভাবে আমি এটাকে প্লেস করতেছি। এটা হচ্ছে লোকাল ডেটাম হিসেবে ইউজ করা হচ্ছে। আর জিওসেন্ট্রিক ডেটাম বোঝাচ্ছে যে যেখানে এলিপসয়েডের সেন্টার এবং আর্থের সেন্টার সেম রাখা হয়। অর্থাৎ আমি যে এলিপসয়েড বা যে স্ফেরয়েড ইউজ করবো তার যে সেন্টার, সেটা আমার যে আর্থের বা জিওয়েডের যে সেন্টার, সেই সেন্টারটা সেম হবে। এটা হচ্ছে আমাদের জিওসেন্ট্রিক ড্যাটাম। তো ড্যাটাম আমরা বলতেছি লোকাল এবং জিওসেন্ট্রিক। লোকাল ড্যাটামগুলোর মধ্যে অনেকগুলো আছে, যেমন NAD27 কিংবা NADটা হচ্ছে নর্থ আমেরিকার একটা ড্যাটাম। আমাদের দেশে ইউজ করা হয়েছে, আমাদের দেশ শুধু না, ইন্ডিয়া এবং এই জোনে ইউজ করা হয়। সেটা হলো এভারেস্ট 1937 কারেকশনটা এখন ইউজ করা হয়। তো এভারেস্ট 1937 যে এটা বলি, এটা কিন্তু ফোকাসড একটা জিওয়েড বা হচ্ছে ড্যাটাম সিস্টেম করা হয়, যেটা হচ্ছে আমার শুধু বাংলাদেশ বা এই অঞ্চলটার উপরে ফোকাস করে এই ড্যাটামটা তৈরি করা হয়, বা ড্যাটামটা আসলে তৈরি করা হয়। আসলে প্রথমে কিন্তু বলে নিছি যে ড্যাটামটা আসলে কিছু না। ড্যাটামটা হচ্ছে যে একটা ম্যাথামেটিক্যাল মডেল, সেটা শেপটা হইতে পারে কি স্ফেরয়েড হইতে পারে, ইলিপসয়েড হইতে পারে। এটা এই শেপটার সাথে যেটা আরেকটা আনডিউলেশন, আরেকটা যদি ডিফারেন্ট শেপের হয়, এই ডিফারেন্ট শেপের আনডিউলেশনের সাথে রিলেট করার জন্য একটা ইকুয়েশন বা ম্যাথামেটিক্যাল টার্ম মডেল তৈরি করা হয়, যেটাকেই বলতেছে ড্যাটাম। যেটাকে আমরা বলতেছি এই জায়গায় পার্টিকুলার আমাদের এই কোঅর্ডিনেট সিস্টেমের জন্য বলতেছি ড্যাটাম। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে একটু প্রশ্ন নেব আর কি। কারো কোনো প্রশ্ন আছে? কোনো রেসপন্স নাই, আমি কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছি। না, কোনো কোশ্চেন নাই। এটা বলার একটা মূল কারণ হচ্ছে কি, যখন আমরা প্রজেকশন সিস্টেম নিয়ে কথা বলবো এবং প্রজেকশন সিস্টেম ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবো, আমাদের ড্যাটামটা হচ্ছে মূল। ইভেন আপনি সেম প্রজেকশন সিস্টেমে যান, কিন্তু ড্যাটাম যদি ডিফারেন্ট হয়, তার কোঅর্ডিনেট সিস্টেমটা সম্পূর্ণ ডিফারেন্ট হবে। আমি কি বুঝতে পারছি? সবাইকে আমার কথা শুনতে পাচ্ছি কিনা আমি বুঝতেছি না, তো একটু রিপ্লাই দিলে হ্যাঁ, ভালো হয়। বোঝা যায়। সবাইকে আমার কথা শুনতেছি কিনা আমি বুঝতেছি না। আচ্ছা যাও, আমি ধরে নিচ্ছি শুনতেছে। তো প্রথম যেটা ছিল, যেখানে ছিল হচ্ছে লোকাল, যেখানে হচ্ছে পার্টিকুলার একটা পয়েন্ট অফ ইন্টারেস্টের সাথে মিলাই আমরা এই ইলিপসয়েড বা স্ফেরয়েডটাকে যদি প্লেস করি, সেটা হচ্ছে লোকাল ড্যাটাম। আর যদি আমি গ্লোবাল অর্থাৎ আর্থের সেন্টারের সাথে যদি আমার ইলিপসয়েড বা এটার সেন্টারটাকে ইউজ করি, সেটাকে বলা হচ্ছে ইলিপসয়েড। এখন আমরা যদি কিছু নোন প্যারামিটার্স দেখি, নোন প্যারামিটার্স বলতেছে বোঝাচ্ছি যে এখানে 45 জোন দেওয়া আছে, সেম কেসটা 45/6 এর জন্য ইউজ করা যেতে পারে, কিংবা অন্য যে কোনো জনের জন্য ইউজ করা যেতে পারে। তো আমরা সবসময় কয়েকটা জিনিস এখানে মেথড বা প্যারামিটার ইউজ করি। এগুলো হচ্ছে সব প্যারামিটার্স, যেটা আমি গতকালকে আলোচনা করতেছিলাম। যে সবার প্রথম হচ্ছে ফলস নর্থিং, ফলস ইস্টিং এবং ফলস নর্থিং। এটার সম্পর্কে কারো কোনো ধারণা আছে?
ফলস স্ট্রিং বা ফলস নর্ডিং সম্পর্কে কারো কোনো ধারণা আছে? না ভাইয়া। আচ্ছা, খুব সিম্পল ভাষায় বলতে গেলে আমি সবসময় চাই যে আমার কোঅর্ডিনেটটা যেন অলওয়েজ পজিটিভ সাইডে থাকে। অলওয়েজ কত থাকে? পজিটিভ সাইডে থাকে। অর্থাৎ আমি যে প্রজেকশন সিস্টেমটা যেটা করব সেখানে যাতে কোনো নেগেটিভ কোঅর্ডিনেট না থাকে, সেখানে যাতে কোনো নেগেটিভ কোঅর্ডিনেট না থাকে। তো অনেক সময় দেখা যায় যে 0 0 যদি কোনো একটা পয়েন্টকে ধরে নেই তাহলে সেটা কিন্তু অনেক সময় হচ্ছে নেগেটিভটা চলে আসে। তো এই জন্য আমরা এই কোঅর্ডিনেট সিস্টেমের জন্য একটা আরবিটারি বা একটা ফলস সেন্টার তৈরি করি, যেটা হচ্ছে অ্যাকচুয়াল সেন্টার থেকে কিছু দূরে থাকে। এই ফলস যে অরিজিনটা, সেই অরিজিনটাকেই আমরা ডিফাইন করি হচ্ছে ফলস স্ট্রিং এবং ফলস নর্ডিং দিয়ে। ঠিক আছে, এটা হলো ফলস স্ট্রিং এবং ফলস নর্ডিং। এটার উপরে ভিত্তি করে কিন্তু আমার আরেকবার বলেন। আচ্ছা, ধরে আমি যদি বাংলাদেশটাকে ভাগ করি, খুব সিম্পল ভাষায় বাংলাদেশটাকে যদি ভাগ করি, আমি গতদিন গুগল আর্ট দেখাইছি না, আমি আজকেও দেখাবো। গুগল আর্টটা কি দেখা যাচ্ছে? আমার গুগল আর্টটা কি দেখা যাচ্ছে? না, দেখা না যায় না। ভাইয়া। ওকে, আমি আমি খুব সিম্পল ভাষায় বলি। এখন দেখা যাচ্ছে তো নাকি? দেখা যায়। ওকে, আমি গতদিন হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া বলে দিয়েছি যে আমি যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করি, যে কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে পুরো বাংলাদেশটাকে একটা জোনে ভিতরে রাখবে, তাই না? তো আমরা যদি মনে করি যে না, আমি এই পার্টিকুলার ঢাকার এই একটা জায়গায় যদি আমি সেন্টার চিন্তা করি, অর্থাৎ 0 0 চিন্তা করি, ফর অ্যান এক্সাম্পল, আমি যদি এখানে 0 0 চিন্তা করি, তার মানে যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমের আমরা জানি যে ডান দিকে হচ্ছে পজিটিভ, আপে পজিটিভ, লেফটে হচ্ছে এক্স নেগেটিভ, ইয়াতে ডাউনে হচ্ছে ওয়াই নেগেটিভ। তার মানে কি আমার খুলনা ডিভিশনের যদি আমি কোনো কিছু চিন্তা করি, খুলনা ডিভিশনের যদি আমি কোনো জায়গায় চিন্তা করি, তখন কি হবে? তখন এক্স এবং ওয়াই দুটোই কিন্তু নেগেটিভ ভ্যালুতে চলে যাবে। কথাটা বুঝতে পারছি? জি। তো আমরা যখন আমার কিন্তু সেন্টার কিন্তু হচ্ছে ঢাকায় ধরে নিলাম, আমার এই প্রজেকশনের জন্য সেন্টারটা ঢাকাই থাকবে, কিন্তু ঢাকার ভ্যালুটা আমি 0 0 ধরবো না। ঢাকার ভ্যালুটা আমি 0 0 ধরবো না। আমি এমন একটা ভ্যালু ধরবো যাতে এরকম একটা পয়েন্ট আমি যদি কল্পনা করি, অর্থাৎ এরকম একটা পয়েন্ট যদি আমি কল্পনা করি, এইখান থেকে আমার এইটাকে যদি আমি ফলস 0 ধরি, অর্থাৎ এটাকে যদি আমি 0 0 ধরি, তাহলে আমার এর সাপেক্ষে এই যে অ্যাকচুয়াল যে অরিজিন, তার একটা কি কোঅর্ডিনেট আসবে না? আমি যদি ঢাকাটাকে অরিজিন ধরি, অ্যাকচুয়ালি আমার এই পজিশন, অর্থাৎ আমি যে রেড কালার দিছি এই প্রজেকশন সিস্টেমে যদি ঢাকাটা হলো অরিজিন, এটা আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু যদি আমি বলি যে না, আমি এটাকে 0 0 করবো না, তাহলে আমি কি করবো? একটা ফলস অরিজিন তৈরি করব। যেমন আমি একটা ফলস অরিজিন তৈরি করলাম, যদি এখানে একটা ফলস অরিজিন তৈরি করি, তো এর সাপেক্ষে ঢাকার একটা কোঅর্ডিনেট আসবে না? একটা এক্স ভ্যালু আসবে, একটা ওয়াই ভ্যালু আসবে, এবং পুরো বাংলাদেশের যে রেড এরিয়াটা আছে, পুরো বাংলাদেশটাই কিন্তু হচ্ছে তোর প্লাস প্লাস জোনে চলে যাবে, তাই না? তার মানে কখনোই ভ্যালুটা তখন নেগেটিভ হবে না। আমি কি বোঝাতে পারছি? জি ভাই। তো আমরা যখন ফলস স্ট্রিং বা ফলস নর্ডিং এর কথাটা বলি, পার্টিকুলার যখন যে কোনো জোনের কিন্তু একটা সেন্টার থাকে, যে কোনো জোনের কিন্তু একটা সেন্টার থাকে, সেই সেন্টারটা থেকে যাতে এটা নেগেটিভ ভ্যালু না আসে, এই জন্য কিন্তু ওই সেন্টারটাকে সবসময় 0 0 ধরা হয় না, একটা ফলস অরিজিন ধরা হয়, যেই ফলস অরিজিনের সাপেক্ষে তার একটা স্ট্রিং বা নর্ডিং ভ্যালু দেওয়া হয়। এই ফলস অরিজিনের সাপেক্ষে যে স্ট্রিং বা নর্ডিংটা দিচ্ছি সেন্টার বা অরিজিনটাকে, সেটাকেই আমরা বলতেছি ফলস স্ট্রিং বা ফলস নর্ডিং। এবং তো ক্লিয়ার নাকি? এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন, জি বুঝতে পারছি। নাকি আবার রিপিট করব? কথাটা কি আমি আবার রিপিট করব না কন্টিনিউ করে যাব? না ভাই, বুঝতে পারছি।
বেসিক্যালি ফলস ইস্টিং বা ফলস নর্থিং যখন আমরা বলি তখন হচ্ছে যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমের একটা হচ্ছে অরিজিন থাকে। সেই অরিজিনটা যদি আমি 0 0 ধরি তাহলে হচ্ছে আমরা খুব সহজ ভাষায় যদি আমি গ্রাফিক্যাল সিস্টেমে যাই, যে কোনো গ্রাফিক্যাল সিস্টেমে আমার যদি এটা ওয়াই অ্যাক্সিস হয়, এটা এক্স অ্যাক্সিস হয়, আমার এটা যদি 0 0 হয় অরিজিন, তাহলে এখানে হচ্ছে এক্স এবং ওয়াই দুটোই হচ্ছে প্লাস, তাই না? এখানে কি হচ্ছে মাইনাস, ওয়াই হচ্ছে প্লাস, এখানে হচ্ছে দুটোই হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস মাইনাস, তাই না? যে কোনো কার্টেশিয়ান বা গ্রাফ সিস্টেমের নিয়ম হচ্ছে যে 0 0 ডান দিকে গেলে এক্স পজিটিভ, বাম দিকে গেলে হচ্ছে ওয়াই পজিটিভ, সরি এক্স নেগেটিভ, উপরে গেলে ওয়াই পজিটিভ, নিচে গেলে ওয়াই নেগেটিভ। এটা তো সবার জানা নাকি? এটা কি দেখা যাচ্ছে? আমি হ্যাঁ দেখা যায়। আচ্ছা, তো জানা আছে। যেহেতু কোঅর্ডিনেট সিস্টেমটাকে এমনভাবে ডিফাইন করা হয় যে যাতে কোনো অবস্থাতেই কোনো কোঅর্ডিনেট নেগেটিভে না আসে, তখন করা হয় কি, এই যে 0 0, এই 0 0টা একটা ফলস একটা পয়েন্ট ধরা হয়। আমি যদি ধরি যে এটা একটা ফলস পয়েন্ট, এই ফলস পয়েন্টের সাপেক্ষে তখন এটার একটা, এখানে যে ভ্যালুটা আমি 0 0 ধরে নিচ্ছি, তখন আর 0 0 ধরে নেওয়া হয় না, তখন একটা ভ্যালু ধরে নেওয়া হয়। এক্স এর একটা ভ্যালু ধরে নেওয়া হয় যে ফলস এক্স, আর ওয়াই এর একটা ভ্যালু ধরে নেওয়া হয় ফলস ওয়াই। তো এই এক্স ফলস এক্সটাই হচ্ছে আমার ফলস স্ট্রিং, আর ফলস ওয়াইটা হচ্ছে আমার ফলস নর্থিং। এই পর্যন্ত তো বোঝা গেছে না? হ্যাঁ এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, এরপরে যেটা হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান। সেন্ট্রাল মেরিডিয়ান বলতে যেটা আমরা বোঝাই, যে একটু আগে আমি সেন্টার নিয়ে কথা বলতেছিলাম, যে আমি কোনো একটা জোন যখন কথা বলবো, সেই জোনের একটা সেন্ট্রাল লাইন থাকে। জোনের একটা কি থাকে? সেন্ট্রাল লাইন থাকে। সেই সেন্ট্রাল লাইনটা কত ডিগ্রিতে, সেটা কিন্তু এই সেন্ট্রাল মেরিডিয়ান দিয়ে বোঝায়। অর্থাৎ নর্থ সাউথের দিকে যে লাইনটা আমরা চিন্তা করি, সেটা হলো মানে আমার জোনের মাঝখানে কোন লাইনটা ধরা হচ্ছে, ঠিক আছে? এটা হলো 87, আমাদের 45 জনের জন্য হলো 87, আর 46 জনের জন্য হচ্ছে 93। এটা একটু সবাই মাথায় রাখতে হবে। 46 জনের জন্য হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান 87, আর ইয়ার জন্য 46 এর জন্য হচ্ছে 93। এখন এর সাথে সাথে কিন্তু আমাদের একটা স্কেল ফ্যাক্টর বলে কথা আছে। এই স্কেল ফ্যাক্টরটা নিয়ে আপনাদের একটু মাথায় রাখতে হবে। খুব সহজ ভাষায় যদি আমি বলি, যে যখন আমি ডিস্টেন্স মেজার করি, যদি আমি ডিস্টেন্স মেজার করি একটা জাস্ট এখানে যদি আমি দেখাই যে একটা যদি এরকম একটা যদি সারফেস হয়, যেটা হলো আমার আর্থ সারফেস, বা হলো সরি বসির ভাই কি বের হয়ে গেছিল নাকি? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এটাকে যখন আমি একটা ফ্ল্যাট প্লেনের উপর প্রেজেন্ট করবো, তখন কিন্তু এখানে একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, এখানে একটা জাস্ট একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, তখন এই কার্ভেচারটা থাকবে না। তার মানে কি, এখানে ডিস্টেন্সের কিছু কি হয়, ভ্যারিয়েশন হয়। অর্থাৎ অ্যাকচুয়াল আর্থ সারফেস এবং প্রজেকশনের যে ডিস্টেন্স, যে ভ্যারিয়েশনটা হয়, এই ভ্যারিয়েশনের এই জন্যই এই স্কেল ফ্যাক্টরটা ইউজ করা হয়। অর্থাৎ আপনার আর্থ সারফেসে যদি 1 মিটার হয়, তাহলে সেটা প্রজেকশনে হবে 0.9996 মিটার। আমার কথা শোনা যাচ্ছে? এখানে বোঝা যাচ্ছে? আমি কিন্তু বোঝা যায়। আচ্ছা, শোনা না গেলে একটু আওয়াজ দেবেন, যদি শোনা না যায় আওয়াজ দেবেন, অথবা মেসেজ দেবেন, যাতে হচ্ছে আমি বুঝতে পারি যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা। তো এই স্কেল ফ্যাক্টরটা হচ্ছে সহজ কথায় যেটা, সরি জি ভাইয়া, আমি হচ্ছে ফোন থেকে আরেকটু ঢোকার চেষ্টা করছি, আপনি আমাকে একটু অ্যালাউ করেন, কারণ আমি এই যে আমার মাইক্রোফোনটা ডিস্টার্ব করছে, তো ওকে ওকে। একটু দেখেন ওয়েটিং রুমে। না, ওয়েটিং রুমে নাই তো, ওয়েটিং রুমে তো কেউই নাই। আমি আরেকবার দিচ্ছি। এখন ভাইয়া লিংকে জয়েন করছো? জি জি জয়েন মিটিং দিয়ে লোডিং দেখাচ্ছে। আসলে আমি অ্যাকসেপ্ট করে নেবো, তুমি ট্রাই করো, সমস্যা নেই। কথা শুনতে পাচ্ছ তো নাকি? জি জি ওকে। তো যেটা বলতেছিলাম, যে স্কেল ফ্যাক্টরটা আসলে বেসিক্যালি আর্টটা যেহেতু আমার স্ট্রেট না, এটা একটা এখানে একটা কার্ভেচার আছে, যখনই আমি এটাকে প্রজেক্ট করবো, অর্থাৎ 2D প্লেনে বা কাগজে নেব,
তখন সেটা স্ট্রেট বা ফ্ল্যাটেন হয়ে যায়, এটাকে অনেক সময় বলে ফ্ল্যাটেন হয়ে যায়। তো এই ফ্ল্যাটনেসের যে আমার অর্থাৎ আর্থের উপরে যদি আমি 1 মিটার যাই তাহলে স্ট্রেট অর্থাৎ পজিশনের উপরে সেটা 1 মিটার হবে না, সেটা পজিশনের উপরে 1 মিটার হবে না, সেটার জন্যই আমার এই স্কেল ফ্যাক্টরটা ইউজ করা হয়। আর ল্যাটিটিউড লংগিটিউডের অরিজিন দরকার নাই, আমার লিনিয়ার ইউনিট যেটা, এখানে আমাদের ইউনিটটা ধরা হয় মিটারে, অর্থাৎ আমি এখানে ইউনিটটা ধরবো মিটার। এখন আসি ড্যাটাম নিয়ে, আমি যেহেতু এর আগে একটু আলোচনা করছি না, এর আগে একটু আলোচনা করছি না, আমি যদি খুব আবার একটু রিভিউ দিই, অনেকের হয়তো ভুলে যাবে যে এখানে কিন্তু আমাদের একটা এলিপসয়েডকে ডিফাইন করার জন্য 3 ধরনের ডাটা ইউজ করা হয়। একটা হলো সেমি মেজর ডাটা অ্যাক্সিস লেন্থ, আর একটা হলো সেমি মাইনর অ্যাক্সিস, আর এটা হলো কি যে ফ্ল্যাটনেস বলতে কি যে এই যে সেমি মাইনর এবং সেমি মেজর এর যে হাইট ডিফারেন্স অর্থাৎ লেন্থের যে ডিফারেন্স তার একটা রেশিও, যেটাকে বলা হয় ফ্ল্যাটনেস, যেটাকে বলা হয় কি ফ্ল্যাটনেস। তো অ্যাকচুয়ালি ফ্ল্যাটনেসের ইকুয়েশনটা হচ্ছে a মাইনাস বি ডিভাইডেড বাই এ। বোঝা গেছে? যদি শোনা না যায় একটু আওয়াজ দেন, আমি কিন্তু মাঝে মাঝে কনফিউজড হয়ে যাচ্ছি। তিনটা বিষয় দিয়ে একটা এলিপসয়েডকে ডিফাইন করা হয়, একটা হলো সেমি মেজর, আর একটা হলো সেমি মাইনর, আর একটা হচ্ছে আমাদের ফ্ল্যাটনেস বলে। অর্থাৎ এটা বেসিক্যালি হচ্ছে সেমি মেজর সেমি মাইনরের যে ভ্যালু, সেই ভ্যালুর ডিফারেন্সের একটা রেশিও, এই ভ্যালু ডিফারেন্সের একটা রেশিও। তো আমরা যখন ইউটিএম প্যারামিটারের কথা বলতেছি, আমরা জানি যে ইউটিএম প্যারামিটারের ড্যাটাম হচ্ছে WGS84, এটা একটু সবাই মনে রাখেন। আপনি ড্যাটামের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন, এবং ট্রান্সফরমেশনের ক্ষেত্রেও এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের প্রজেকশন সিস্টেমের ড্যাটামটা কি, সেটা যদি ড্যাটামটা হয় সেটা আমাদের মধ্যে মাথায় রাখতে হবে। যেমন WGS84 এর কিন্তু ডিফাইন্ড একটা স্পেরয়েডের একটা ডিফাইন্ড ভ্যালু আছে। আমরা কিন্তু চাইলে আমরা এই সেমি মেজর অ্যাক্সিস যে ভ্যালু বা সেমি মাইনর অ্যাক্সিস ভ্যালু কিংবা হচ্ছে ইনভার্স ফ্ল্যাটেনিং, আমি কিন্তু প্রথমে যে ইকুয়েশনটা দেখাচ্ছি সেই ইকুয়েশনটা হচ্ছে ফ্ল্যাটেনিং এর ইকুয়েশন, সেটাকে কি বলা হয় ফ্ল্যাটেনিং এর ইকুয়েশন। আর ইনভার্স ফ্ল্যাটেনিং যেটা বলে যে 1/f, অর্থাৎ ফ্ল্যাটেনিং এর উল্টা। সরি, আমার কথা যদি শোনা না যায় একটু প্লিজ বলবেন, কিংবা হচ্ছে প্রেজেন্টেশনটা যদি দেখা না যায়, প্রেজেন্টেশনের পর আমি যদি মার্কিং করতেছি সেটা যদি দেখা না যায় সেটা একটু আমাকে বলবেন, আমার জন্য সুবিধা হবে। তার মানে যখনই আমি কোনো একটা সিস্টেম অর্থাৎ কোঅর্ডিনেট সিস্টেম বলি বা প্রজেকশন সিস্টেমের কথা বলি না কেন, যখনই কোনো কোঅর্ডিনেট সিস্টেম বা প্রজেকশন সিস্টেমকে ডিফাইন করব, আমার এই ডাটাগুলো লাগবে। কি লাগবে? আমার ফলস স্ট্রিং লাগবে, আমার ফলস নর্দিং এর ডাটাটা লাগবে, অর্থাৎ অ্যাকচুয়াল স্ট্রিং নর্দিং এর তুলনায় আমার ফলস স্ট্রিং নর্দিংটা লাগবে। সেন্ট্রাল মেরিডিয়ান অর্থাৎ আমার যে জোন বা যে পার্টটা বা যে এরিয়াটা নিয়ে আমি কাজ করতেছি তার সেন্টারটা কোথায়, স্কেল ফ্যাক্টরটা কত। এরপরে হচ্ছে যখনই আমি ড্যাটামের কথা বলবো যে এটা কোন ড্যাটামের উপরে আমার এই প্রজেকশন সিস্টেমটা আসছে, সেই ড্যাটামটাকে ডিফাইন করার জন্য আমার 3টা ভ্যালু লাগবে। একটা হচ্ছে বলা হয় সেমি মেজর অ্যাক্সিস, আর একটা হলো সেমি মাইনর অ্যাক্সিস, আর একটা হলো ফ্ল্যাটেনিং বা ইনভার্স ফ্ল্যাটেনিং। যে কোনোটাই, আপনার ফ্ল্যাটেনিং থাকলেও আপনি ওটাকে ইনভার্স অর্থাৎ 1/f করে করতে পারেন, অথবা ইনভার্স ফ্ল্যাটেনিং থাকলে ইনভার্স ফ্ল্যাটেনিং দিতে পারেন। কোনো ক্ষেত্রে অনেক সফটওয়্যার আছে যেটাকে ফ্ল্যাটেনিং ভ্যালু ইনপুট দিতে হয়, অর্থাৎ অরিজিনাল যে ফ্ল্যাটেনিং ভ্যালু সেটা ইনপুট দিতে হবে, আর অনেক সময় হচ্ছে ইনভার্স ফ্ল্যাটেনিং 1/f-টাকে ইনপুট দিতে হয়। তো আমরা যখন ট্রান্সফরমেশনের জন্য কোনো একটা পার্টিকুলার সফটওয়্যারের কথা ইউজ করবো বা কোনো একটা কিছু ইউজ করবো, আমরা তখন ওটা নিয়ে আলোচনা করব। তো আমরা ইউটিএম প্যারামিটারটা দেখলাম। আমাদের বাংলাদেশে বেসিক্যালি হচ্ছে 3 ধরনের প্যারামিটার এখন ইউজ করা হয়। প্রথমে আমরা আসি বিটিএ, অর্থাৎ বাংলাদেশ ট্রান্সভার্স মার্কেটর যেটা বলে, এটা হচ্ছে আমাদের আগে ইউজ করা হতো, এখন এটা রেয়ারলি ইউজ করা হয়, অর্থাৎ এটা এখন খুব কম ইউজ করা হয়। এটার একটা সবচেয়ে বড় প্রবলেম হলো যে এটার যে ড্যাটামটা হচ্ছে সম্পূর্ণ আমাদের এই জোনের জন্য লোকাল ড্যাটাম, নট গ্লোবাল।
আমরা প্রথমে দেখে নিচ্ছি যে এভারেস্ট বাংলাদেশ যেটা 1987 অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে লোকাল একটা ডেটা, অর্থাৎ এটা সেন্টার মানে অর্থাৎ ফোকাসড অন দিস এরিয়া, অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে ফোকাস করে এই ডেটামটাকে তৈরি করা হয়েছিল। এখানে খেয়াল করে দেখবেন এখানে ফলস ইস্টিংটা কিন্তু আমাদের একটা ভ্যালু আছে এবং ফলস নর্দিংয়েরও একটা ভ্যালু আছে, অর্থাৎ আমরা অরিজিন যেটা অর্থাৎ আমার এই কাজের জন্য যেটাকে আমরা অরিজিন ধরতেছি সেই অরিজিনের ফলস ইস্টিং এবং ফলস নর্দিং আমরা এখানে ডিফাইন করে দিচ্ছি। এটা নিয়ে আমি বেশি আলোচনা করতেছি না। এখন এই বিটিএমটাকে যেমন আমি বাংলাদেশের যে ম্যাপটা আমি ড্র করছিলাম ইয়াতে গুগল আর্থে, আমি আবার একটু গুগল আর্থে যাচ্ছি। দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। ওকে, তো বেসিক্যালি আমি গতদিন যে প্রবলেমের কথা বলছিলাম যে আমার বাংলাদেশে দুইটা জোন হলে আমি কি করব, বেসিক্যালি এইটা থেকে সলভ করার জন্যই বিটিএমটাকে আবির্ভাব করা হয়েছে, যে পুরো বাংলাদেশটাকে একটা জোনের ভিতরে নেওয়া হয়েছে, যার সেন্টার হচ্ছে আমার এই 90, যার সেন্টারকে ধরা হয়েছিল, সেন্ট্রাল মেরিডিয়ান হচ্ছে এই 90টাকে ধরা হয়েছিল। ঠিক আছে, তো এই 90টাকে সেন্ট্রাল মেরিডিয়ান ধরে এই প্রজেকশন সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছিল, সেটা যেটা বিটিএম নামে পরিচিত। ঠিক আছে, তো এখন এই জন্য এখানে আমাদের হচ্ছে কি সেন্ট্রাল মেরিডিয়ান, যেটা আমাদের সেন্ট্রাল মেরিডিয়ানটা হচ্ছে 90। আমাদের স্কেল ফ্যাক্টরটা খুব বেশি পরিবর্তন হয় না আনলেস এটা যদি আমি ম্যানুয়ালি ক্যালকুলেট করি বা কোনো সফটওয়্যার দিয়ে এটাকে ডিফাইন করি। এটা ল্যাটিটিউড অরিজিন হচ্ছে 0 সবসময়, যেটা আমাদের গিনিজ মান মন্দির যেটা সেটার উপরে ভিত্তি করা হয়, বা ইকুয়েডার যেটা সেটার উপরে ভিত্তি করে অরিজিন ধরা হয়। এটার ইউনিটও হচ্ছে মিটার, কিন্তু খেয়াল করে দেখবেন এটার স্ফেরয়েড যেটা অর্থাৎ এটার ডেটামটা যেটা, এটার ডেটামটা আমাদের আগের ডেটামের থেকে আলাদা, এখানে আমরা এই ক্ষেত্রে ইউজ করি যেটা সেটা হলো এভারেস্ট 1937 অ্যাডজাস্টমেন্ট। মনে রাখবেন সবাই, 1937-এ কিন্তু এভারেস্টের যে ডেটামটা স্ফেরয়েডটা সেটা প্রথম করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে বিভিন্ন সময়। এই জন্য এটা কিন্তু মনে রাখতে হবে, আমাদের এভারেস্ট 1987 নিয়ে যদি কাজ করি তাহলে এক রকমের প্রজেকশন বা কোঅর্ডিনেট সিস্টেম আসবে, আবার যদি এটা অ্যাডজাস্টমেন্ট নেই সেটা কিন্তু কোঅর্ডিনেট সিস্টেম ডিফারেন্ট আসবে, এটা আমাদের জানতে। তাহলে এখানেও হচ্ছে আমার এই স্ফেরয়েড বলি বা এই ইলিপসয়েড বলি বা এই ড্যাটাম বলি না কেন, এই ড্যাটামকে ডিফাইন করার জন্য আমার কিন্তু তিনটা জিনিস লাগবে। একটা হলো সেমি মেজর অ্যাক্সিস কত নিচ্ছি, সেমি মাইনর অ্যাক্সিস কত নিচ্ছি, এবং ফ্ল্যাটেনিং বা ইনভার্স ফ্ল্যাটেনিংটা কত নিচ্ছি। আমরা যদি খেয়াল করে দেখি যে আগের যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো এবং পরেরটার ভ্যালু কিন্তু সম্পূর্ণ আলাদা। অর্থাৎ এখানে যে ডেফিনেশন অফ ড্যাটাম, যখনই আমি ড্যাটাম বলতেছি, ডিফারেন্ট ড্যাটাম বলতেছি, তখনই কিন্তু আমাদের সেমি মেজর অ্যাক্সিস, সেমি মেজর মাইনর অ্যাক্সিসের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সাথে সাথে ফ্ল্যাটেনিংয়ের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে আমার একটা ড্যাটামকে ডিফাইন করা হয়, আর এই সবগুলো প্যারামিটারকে ডিফাইন করেই আমার কিন্তু একটা প্রজেকশন সিস্টেমকে ডিফাইন করা হয়। তো এটা গেল বিটিএম। একইভাবে গুলশান 303 যেটা এখন বিটিএম এর ভিতরে, এটি গুলশান 303 প্রজেকশন সিস্টেমটা এখন কারেন্টলি ইউজ করা হয়। দ্য অনলি ডিফারেন্স বিটুইন বিটিএম এন্ড গুলশান 303 যেটা হলো ফলস নর্দিং আগে ছিল আমাদের প্রায় -20 লাখের মতো, এখন আমরা ফলস নর্দিং অলমোস্ট 0 ইউজ করি, অর্থাৎ এখানে কোনো ফলস নর্দিং ইউজ করা হয় না। তো এই ফলস নর্দিং ইউজ করা না করার উপরে কিন্তু আমাদের যে ওয়াই ভ্যালু অর্থাৎ নর্দিং ভ্যালু, এটা কিন্তু 7 ডিজিট বা 6 ডিজিট হবে কিনা এটা ডিফাইন করে। আমরা অনেক সময় দেখি যে আমাদের বিটিএম এর যে কোঅর্ডিনেট সেটা 6 ডিজিট ফর এক্স ভ্যালু অ্যান্ড ওয়াই ভ্যালু বোথ, তখন ওটা হচ্ছে এবার বিটিএম এ। আবার যদি এরকম হয় যে না বিটিএম এ এক্স ভ্যালু হচ্ছে 6 ডিজিট, ওয়াই ভ্যালু হচ্ছে আমাদের 7 ডিজিট, তখন এটা হচ্ছে আমাদের গুলশান 303-তে আমরা প্রাইমারিলি আইডেন্টিফাই করতে পারি যদি এটি ইউটিএম না হয়ে থাকে। আর কারেন্টলি এখানে কিন্তু সবগুলো সেম, আপনার যেহেতু এভারেস্ট অ্যাডজাস্টমেন্ট 1937 ইউজ করা হয়, তার সেমি মেজর অ্যাক্সিস, সেমি মাইনর অ্যাক্সিস বা ইনভার্স ফ্ল্যাটেনিং যেটাই বলি না কেন, সেগুলো কিন্তু এখানে ইউজ করা হচ্ছে। এরপরে আসতেছে খুব রিসেন্টলি যেটা ইউজ করা হয় সেটা হলো বিইউটিএম। এখন বিইউটিএম জিনিসটা কি? বেসিক্যালি এখানে হচ্ছে কি যে ইউটিএম এর যে
46 বা 45 জোনটা আছে, আমি 46 বা 45 জোন ধরবো না, আমি পুরো বাংলাদেশ থেকে একটা সিঙ্গেল জোন ধরবো, যেটা বিটিএম বা গুলশান 303 তে করা হয়েছিল। গুলশান 303 বা বিটিএম এ যেটা করা হয়েছিল, পুরো বাংলাদেশকে একটা জোন ধরা হয়েছিল, যার সেন্ট্রাল মেরিডিয়ানটা হচ্ছে 90 ডিগ্রিতে। কিন্তু এইখানে ডিফারেন্সটা হচ্ছে, এখানে আমরা ডেটাটা ধরতেছি ডাব্লিউজিএস, অর্থাৎ গ্লোবাল যে ডেটাম, লোকাল ডেটাম ইউজ না করে এখানে ইউজ করা হচ্ছে গ্লোবাল ডেটাম। এই জন্য কিন্তু এটাকে বলতেছে ইউনিভার্সাল, বাংলাদেশ ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেট। ঠিক আছে, বেসিক্যালি ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স কিন্তু খেয়াল করে দেখবেন, সবাই একটু খেয়াল করে দেখবেন। ডিফারেন্সগুলো হচ্ছে, এক হচ্ছে ফলস স্টিং ফলস নর্দিং, অর্থাৎ ফলস স্টিং ফলস নর্দিং কত, সেন্ট্রাল মেরিডিয়ান, অর্থাৎ আমার যে জোনের জন্য আমি প্রজেকশন সিস্টেমটা ইউজ করতেছি, আমরা কিন্তু যখনই ট্রান্সভার্স মার্কেটার ইউজ করতেছি, ট্রান্সভার্স মার্কেটার কিন্তু এর গতদিন আমি একটা কথা বলছিলাম যে এটা হচ্ছে সেসেন্ট, এটা হচ্ছে সেসেন্ট সিস্টেম। সেসেন্ট সিস্টেম মানে হচ্ছে এটাকে প্লেনটাকে এমনভাবে কাট করা হয় যে আর্থের দুটো পয়েন্টকে কাট করবে, ওই যে দুটো পয়েন্টে কাট করবে সেই দুটো পয়েন্টকে নিয়ে একটা জোন ধরা হয়, এবং সেই জোনের সেন্টারটা কোথায় হবে সেটা এখানে ডিফাইন করা হচ্ছে। অর্থাৎ এখানে সেন্টারটা ধরা হচ্ছে 90 ডিগ্রি, যেটা 45 এ ছিল হচ্ছে 87, 46 এ ছিল হচ্ছে 93। আমরা এই 47 জোন 45 এবং 46টাকে অ্যাভয়েড করার জন্য আমরা দুটো মিলে একটা জোন করতেছি, একটা জোন যেটার আমরা সেন্ট্রাল মেরিডিয়ান ধরতেছি 90 ডিগ্রিতে। বাকি যে ইউটেমের যে প্যারামিটারসগুলো আছে, সেই ইউটেমের সকল প্যারামিটার সেম রাখা হচ্ছে, অর্থাৎ এখানে বাকি যে ফলস স্টিং ফলস নর্দিং সেম রাখা হচ্ছে, স্কেল ফ্যাক্টর সেম রাখা হচ্ছে, এবং স্ফেরয়েড বা ইলিপসয়েড যেটা বলি না কেন, যে ডেটাটা ইউজ করতেছে সেটাও কিন্তু গ্লোবাল যে WGS 84 আছে সেটাও ইউজ করতেছে। সো এগুলো হচ্ছে কমনলি ইউজড কোঅর্ডিনেট সিস্টেম ইন আওয়ার বাংলাদেশ। আরও কিছু সিস্টেম আছে যেমন এলটিটি বা আদার কনিক্যাল সিস্টেম আছে, আজিমুথাল কিছু সিস্টেম আছে যেগুলো আমরা গতদিন আলোচনা করছি। এগুলো একসময় বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ হতো, তবে এখন অনেক জায়গাতেই এটা আর ইউজ হয় না। যেটা চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সব জায়গায় যাতে আমরা বিইউটিএম, যেটা এই বিইউটিএমটা আমরা যাতে ইউজ করতে পারি। বিইউটিএম যদি আমরা বাংলাদেশের সব জায়গায় এটা ইউজ করতে, অর্থাৎ যারাই যেখানে কাজ করি না কেন সব জায়গায় সব সময় যদি একই প্যারামিটারের উপরে কাজ করা হয়, সেই কাজগুলো কিন্তু রিকনসাইল করতে খুব সহজ হয়, অর্থাৎ একটার উপরে একটা মার্চ করতে খুব সহজ হয়, বা একজনের ডাটা আরেকজন নিয়ে কাজ করতে খুব সহজ হয়। কিন্তু যখনই আমরা ট্রান্সফরমেশনের কথা আসে, ট্রান্সফরমেশনের কিছু কিন্তু এরর আছে। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? ক্লিয়ার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, জি ভাইয়া শোনা যায়। এই যে ডেটা সিস্টেম বা প্রজেকশন প্যারামিটার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কারণ আমরা যখন ট্রান্সফরমেশনের কথা বলবো, আমরা যখন ট্রান্সফরমেশনের চিন্তা করব, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কিন্তু এই যে প্যারামিটারসগুলো বা এই যে ডেটা ভ্যালুগুলো, মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস ফ্ল্যাটেনিং, এই জিনিসগুলো কিন্তু আমার সব সময় লাগবে। আমার কিন্তু সবসময় এগুলোকে ডিফাইন করতে হবে। আমি কি এই পর্যন্ত সবাইকে বোঝাতে পারছি? সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, আমি 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 আমার ইয়াতে একটা লিংক আপনাদের ইয়াতে মিটিং মেসেজে একটা লিংক দিতেছি। আপনারা সবাই এই লিঙ্কটাতে গেলে গতকালকের যে ইয়ে আছে, গতকালকেরটা আমি 3 ভাগে ভাগ করে দেবো। এটা হলো প্রথম পার্ট, আপলোড হলো, আপনারা চাইলে দেখতে পারেন। আজকেরটাও আমি চেষ্টা করব যে বিভিন্ন সময় হচ্ছে এটাকে ভাগ করে আপলোড করার, কারণ টোটাল 1 ঘন্টার উপরে সময়ে আপলোড করতে গেলে অনেক সময় এটা আপলোড হইতে চায় না। তো এই জন্যে আমি চেষ্টা করবো হচ্ছে পার্টে সবগুলো আপলোড করতে, যাতে আপনাদের ইয়া হয়। আর আমি আপনাদেরকে সবাইকে ইউটিউব লিঙ্কটা দিচ্ছি। ইউটিউব লিঙ্কের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এই লিঙ্ক ক্লিক করে অ্যাক্সেস করতে পারবেন। ডাউনলোড করার কোনো সমস্যা নাই, আপনারা সরাসরি ইউটিউব লিঙ্কে এটা দেখতে পারবেন। রেজুলেশনটা ভ্যারিয়েবল হবে, আপনাদের এইচডি রেজুলেশনে দেখতে পারবেন, ম্যাক্সিমাম 720-তে। যদি আরও কমে দেখতে চান সেটাও দেখতে পারবেন।
এটা হচ্ছে আপনাদের ইয়া আর কি। তো আজকের প্রেজেন্টেশনের উপরে কারো কি কোনো কমেন্টস বা কোনো কথা আছে যেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি? কেউ কিছু প্রশ্ন করতে চান, কেউ কিছু জানতে চান? জি ভাইয়া, আপনি একটু গুগল আর্থের ছবিটা যদি দেখান। প্রিয়াঙ্কা, তোমার কথা ইকো হচ্ছে, তুমি মোবাইলে কথা বললে ইয়ার মাইকটা অফ করে ফেলো বা স্পিকারটা অফ করে ফেলো ল্যাপটপে। জি জি। হ্যাঁ বলো। প্রিয়াঙ্কা কিছু বলতেছিলা? ভাইয়া গুগল আর্থে আপনি একটা জোন গোটা বাংলাদেশকে একটা জোনের মধ্যে এনে, জি 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 হ্যাঁ, তো এখানে যেমন এই মাঝখানে যে সেন্টার লাইনটা গেছে, এক পাশে 45 এক পাশে 46, আর এখানে মেরিডিয়ান কি এই এই মাঝখানের লাইনটাকে বলা হচ্ছে। আচ্ছা, গতদিন আমরা লঙ্গিটিউড ল্যাটিটিউড নিয়ে কথা বলছি না? জি আচ্ছা, আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হলো সবার জানা উচিত যে আমরা ভার্টিক্যাল যে লাইনগুলো চিন্তা করি না, যে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যে ভার্টিক্যাল লাইন বা ভার্টিক্যাল স্লাইসগুলো চিন্তা করি, এই প্রত্যেকটা ভার্টিক্যাল লাইনকে একটা মেরিডিয়ান বলা হয়। ঠিক আছে, এগুলোকেই বলা হচ্ছে মেরিডিয়ান। ঠিক আছে, এখন যে কোনো জোন যখন আমি চিন্তা করি, পুরো আর্থের জন্য সেন্টার কোনটা ধরা হচ্ছে, আমরা যেটা বলি পুরো আর্থের জন্য আমরা ধরতেছি গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে যে মেরিডিয়ানটা গেছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে সেন্টার মেরিডিয়ান, তাই না? সেন্ট্রাল মেরিডিয়ান। তো কিন্তু এখন তো আমরা একটা জোন নিয়ে কাজ করতেছি, তাই না? পার্টিকুলার একটা জোন নিয়ে কাজ করতেছি। যখন আমরা পার্টিকুলার একটা জোন নিয়ে কাজ করতেছি, সেটা 45 জোন নিয়ে কাজ করি, অর্থাৎ আমি যদি এভাবে দেখাই যে 45 জোন তো এইটা না, 45 জন তো হচ্ছে এইটুকু, তাই তো? আর 46 জন হচ্ছে এইদিকে। আচ্ছা, কালারটা আমি চেঞ্জ করে দিই একটু যাতে সবাই বুঝতে পারে। এটা হলো 45 জন, তাই না? জি। আর এটা হচ্ছে 46 জন। আমি বলছি যে 45-46 জনের ভিতরে প্রায় 6 ডিগ্রি, 5 থেকে 6 ডিগ্রির ডিফারেন্স আছে। 6 ডিগ্রি অ্যাভারেজ 6 ডিগ্রি থাকে। তো এখন যে কোনো জোন নিয়ে যখন আমি কাজ করব, সবার আগে আমার মাথায় রাখতে হবে যে জোনের সেন্টারটা কোথায়। যেমন আমি যদি 45 এর কথা বলি, 45 এর জোনের সেন্টারটা হচ্ছে এই দুই লাইনের মাঝখানে, তাই না? জি। আমার বাম পাশের লাইনটা হচ্ছে একটা, এটা হলো 90, এটা হলো সম্ভবত 84। তাহলে এর মাঝখানে কোন একটা জায়গায় হবে আমার সেন্টার, যেটা আমরা বলতেছি 87 ডিগ্রি। 87 ডিগ্রি। আর যখন আমি 46 এর কথা বলবো, 46 কিন্তু হচ্ছে 90 থেকে 96। আচ্ছা, 90 থেকে 96। আমার এই লাইনটা মাঝখানে যে এই ভার্টিক্যাল লাইনটা, এটা কিন্তু 90, অর্থাৎ বাংলাদেশের উপর দিয়ে যেটা গেছে সেটা 90। তার মানে এই যে আমি যে সরি ল্যাটিটিউড 90, লঙ্গিটিউড 90, সরি। হ্যাঁ, লঙ্গিটিউড নিয়ে কথা বলতেছি আমরা, ল্যাটিটিউড নিয়ে কোনো কথা, অর্থাৎ নর্থ সাউথের দিকে যে সার্কেল, ওটা নিয়ে আমরা কোনো কথা বলতেছি না। কথা বলছি না। জি। ঠিক আছে, সো আমরা যখন 46 জনের কথা বলতেছি, 46 জনের সেন্টার কিন্তু 96 এর মাঝখানে, অর্থাৎ 93 তে। কিন্তু আমি কি করতেছি, আমি করতেছি পুরো বাংলাদেশটাকে একটা সিঙ্গেল জোনে করে নিচ্ছি না? জি। যখন আমি পুরো বাংলাদেশটাকে একটা সিঙ্গেল জোনে করে নেব, সরি, আমি যখন পুরো বাংলাদেশকে একটা সিঙ্গেল জোনে করে নেব, তখন কিন্তু এই 45 এর যে সেন্টার ছিল 87 এ, 46 এর যে সেন্টার ছিল 93 তে, এখন তো আমার এই জোনের জন্য তার সেন্টার তো 93 87 বা 93 হবে না, হবে? তখন আমরা এই জোনটাকে ডিফাইন করার জন্য এই জোনের সেন্টারটাকে ধরতেছি 90 ডিগ্রি মেরিডিয়ানে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিইউটিএম বা বিটিএম, যেটাই বলি না, বিটিএম, গুলশান 303, এগুলো কিন্তু সবগুলোর উদ্দেশ্যটা কিন্তু আমি গতদিন বলে দিছি। যখনই জোন আলাদা হয়ে যায় তখন কিন্তু কোঅর্ডিনেটটা আলাদা হয়ে যায়। আমি গতদিন এক্সাম্পলে দেখাইছি না, যে একই জায়গায় একটু সামনে পিছনে, অর্থাৎ জাস্ট যে জোন চেঞ্জ হওয়ার জন্য আমার পুরো কোঅর্ডিনেটটাই আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যায়। তো এরকম ডিফারেন্ট কোঅর্ডিনেট নিয়ে যে কাজ করা কিন্তু ফিল্ডে অনেক সময় অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, আমরা হয়তো ইউটিএমটা বেশি ব্যবহার করি কেন? কারণ ইউটিএমটা খুব সহজে গুগল আর্থে দেখা যায়, খুব সহজে গুগল আর্থে দেখা যায়, তাই না? ইউটিএম
ইউটিএম, হ্যাঁ, ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটর, যেটা গ্লোবালি ইউজ হয়, জি WGS 84 ডেটামে। ঠিক আছে, জি। তো যেহেতু আমরা এটাতে অভ্যস্ত, আমরা সবসময় চাই যে ইউটিউবে হলে হবে কি এটা সবাই খুব ভালোভাবে দেখতে পারবে, গুগলে দেখা যাবে, এই করা যাবে সেই করা যাবে, বাট প্রবলেমটা নিয়ে আমরা কখনোই চিন্তা করি না। এই প্রবলেম কিন্তু আজকের না, এই প্রবলেম আজকে আমি যদি কথা বলি 1937-এ যদি কেউ এটা অ্যাডজাস্টমেন্ট বের করে থাকে, তার মানে এই আমি যে প্রবলেম জোনের যে প্রবলেমের কথা বলতেছি, এই জোনের প্রবলেমটা তারা আরো অনেক আগে চিন্তা করে গেছে। এটা কিন্তু আমি আজকে বলতেছি না, তাই না? এখন এখন এটাকে সলভ করার জি। উপায় একটাই, আমি কিন্তু সলভ করার বেশ কয়েকটা উপায় বলছি। সলভ করার উপায় কি, আমি যদি ডিগ্রি মিনিটে ডিফাইন করি সব কিছু, তাহলে আমার এই জোন নিয়ে কোনো ঝামেলা নেই, কারণ ডিগ্রি মিনিটের ডেফিনেশনে কোনো জোনের কোনো প্রবলেম নেই। কিন্তু আমার কাজ করতে হতে হয় মিটারে, তাই না, বা একটা ফ্ল্যাট সারফেসে বা অটোক্যাডে, তাই তো? এটা 2D প্লেনের উপরে, কাগজের উপরে। যখনই 2D প্লেন বা কাগজের উপরে আসে তখন এটা প্রজেকশন সিস্টেম আসে। যখনই এরকম প্রবলেম হয় তখন আমরা যেটা বলি যে কোনো যে দিক থেকে কাজ শুরু করবে সেটার যে জোন আছে, সেটা 45 হোক কিংবা 46 হোক, সেই জোন দিয়ে সেটা পুরোটাই কমপ্লিট করে যেতে হবে। যেটা আমরা নবীনগর পাটুরিয়ার ক্ষেত্রে আমি পার্টিকুলার বলছি, যেহেতু আমার জানা, আমি এটা নিয়েই বলছি, তাই তো? আর থার্ড যে সলিউশনের কথা বলছিলাম, যে ঠিক আছে আমি জোন নিয়ে কোনো চিন্তাই করবো না, অর্থাৎ পুরো বাংলাদেশটাকে আমি একটা সিঙ্গেল জোন ধরবো, পুরো বাংলাদেশ মিলে আমি একটা সিঙ্গেল জোন ধরবো, যে জোনটার উপরে ভিত্তি করে আমি পুরো বাংলাদেশের একটা কোঅর্ডিনেট সিস্টেম বানাবো, তাই তো? জি, যেমন এটা। হ্যাঁ, এখন আমি বানাবো মানে এই না যে আমি চাইলেই বানাতে পারবো, এটা হচ্ছে গ্লোবালি অ্যাকসেপ্টেবল হইতে হবে, এবং অলরেডি এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন যেমন ইপিএসজি একটা ইয়ে আছে, ইপিএসজি 3106, কারো যদি ইয়া থাকে একটু নোট নিয়ে রাখতে পারেন। ইপিএসজি 3106 এটা হচ্ছে গ্লোবালি রেকগনাইজ বিটিএম গুলশান 303, যেটা তার হচ্ছে কোড। কি বললাম? ইপিএসজি 3106। 06, ইয়েস। এটা কিন্তু গ্লোবালি রেকগনাইজড, যে কোনো সফটওয়্যার যখনই যে কোনো সফটওয়্যার যদি ইউজ করি, ইপিএসজি 3106 দিলে সরাসরি গুলশান 303 যেটা প্রজেকশন সিস্টেম বিটিএম-এ, সেটা চলে আসবে। বেসিক্যালি এই প্রজেকশন সিস্টেমটার মানে বিটিএম বলি, বিইউটিএম বলি, কিংবা হলো গুলশান 303 বলি, সবগুলোরই মূল টার্গেটটা হচ্ছে যে পুরো বাংলাদেশ বা এই জোনটাকে একটা সিঙ্গেল এরিয়ার ভিতরে রাখা, সিঙ্গেল জোনের ভিতরে রাখা, যেটা আমরা 45-46 এর যে প্রবলেমটা, এটা যাতে না থাকে। ঠিক আছে, সেটা বিটিএম এ হইতে পারে, সেটা বিইউটিএম এ হইতে পারে, কিংবা গুলশান 303 যদি হইতে পারে। ডিফারেন্সগুলো কি? সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমি যদি দেখি, সবগুলোর ক্ষেত্রে কিন্তু ফলস স্টিং, ফলস নর্দিং একটু ডিফারেন্স হলো, সেন্ট্রাল মেরিডিয়ান কিন্তু 90 সবগুলোতেই। আমার কথা বোঝা গেছে? না ভাইয়া, আর আচ্ছা, আমি যদি আবার একটু দেখাই, যে আমরা যে ফলস স্টিং, ফলস নর্দিং এর কথা বলতেছি না, আমি বিইউটিএম বলতে পারি, আমি গুলশান 303 বলতে পারি, আমি বিটিএম বলতে পারি, কিন্তু এগুলোর চেঞ্জ কি হতে পারে, ফলস স্টিং, ফলস নর্দিং চেঞ্জ হতে পারে, কিন্তু দেখো সবগুলোর কিন্তু সেন্ট্রাল মেরিডিয়ান সেম। আচ্ছা, জি জি, হ্যাঁ সবগুলোর সেন্ট্রাল মেরিডিয়ান কিন্তু হচ্ছে জি সেম। ঠিক আছে, সবগুলোর সেন্ট্রাল মেরিডিয়ান কিন্তু হচ্ছে আমার এখানে 90 ডিগ্রি। সেটা বিটিএম হোক, সেটা গুলশান 303 হোক, কিংবা হলো আমার বিইউটিএম হোক। ডিফারেন্সগুলো কোথায় কোথায় হচ্ছে তাহলে? তার মানেটা হচ্ছে কি, যে আমি বিটিএম বলি, আমি গুলশান 303 বলি, আর বিইউটিএম বলি, তাদের এই তিনটা প্রজেকশন সিস্টেমের মূল টার্গেটটাই হচ্ছে পুরো বাংলাদেশটাকে একটা সিঙ্গেল জোনে রাখা, যার সেন্টার হবে 90, তাই তো? উদ্দেশ্য কিন্তু সবারই এক, উদ্দেশ্য কিন্তু সবারই এক। এখন দ্বিতীয়ত যেটা হচ্ছে কি, এরপরে চেঞ্জগুলো হচ্ছে কোথায়? চেঞ্জগুলো হচ্ছে কি, ফলস স্টিং, ফলস নর্দিং এ কোথাও ফলস স্টিং ইউজ করা হচ্ছে, ফলস নর্দিং ইউজ করা হচ্ছে, কোথাও ফলস স্টিং শুধু ইউজ করা হচ্ছে, ফলস নর্দিং ইউজ করা হচ্ছে না। এরপরে চেঞ্জটা হচ্ছে কি, আমার ডেটামে একটা কোথাও ইউজ করা হচ্ছে স্ফেরয়েড, যেটা এভারেস্ট 1937 অ্যাডজাস্টমেন্টটা, আবার আমরা বিইউটিএম যখন বলতেছি তখন কিন্তু আমরা ইউজ করতেছি স্ফেরয়েড, যেটা গ্লোবাল ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম বলে। WGS এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম 84, যেটা এই 84টা হচ্ছে গ্লোবালি রেকগনাইজড, এখন এইটা ইউজ করতেছি। তার মানে এটা কি, যে তিনটা যে আমি
প্রজেকশন সিস্টেমের কথা বললাম, প্যারামিটার বললাম, তিনটারই উদ্দেশ্য কিন্তু সেম, পুরো বাংলাদেশটাকে একটা সিঙ্গেল জোনে করা, যার কারণে তিনটারই সেন্ট্রাল মেরিডিয়ান কিন্তু সেম, ঠিক আছে। কিন্তু ডিফারেন্সগুলো হচ্ছে ফলস স্ট্রিং, ফলস নটিং এ, কিংবা হচ্ছে আমাদের যে ড্যাটামের যে ভ্যালুগুলো, অর্থাৎ সেমি মেজর অ্যাক্সিস, সেমি মেজর অ্যাক্সিস বা ফ্ল্যাটেনিং এর যে ভ্যালুগুলো, এগুলো চেঞ্জ হচ্ছে। বাকি কিন্তু টার্গেট তিনটারই সেম। বিটিএম বলি, জি, বুঝতে গুলশান পেরেছি। 303 বলি, বিইউটিএম বলি, আমরা যেহেতু 46-45 জনের মাঝখানে পড়ে গেছি এটা। আর আরেকটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমরা লোকাল কোনো কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করব বা লোকাল কোনো ডেটা ইউজ করব, সেখানে কিন্তু এরর ভ্যালুটা কম হয়। আমরা যখন প্রথমে কথা বলছি যে আমরা কিন্তু যখন ডেটামের কথা বলছি, ডেটাম কিন্তু দুই ধরনের, একটা হলো লোকাল ডেটাম আর জিওসেন্ট্রিক, তাই না? লোকাল ডেটামে যখন আমি পার্টিকুলার কোনো একটা পয়েন্টকে ফোকাস করে যদি আমি কোনো ডেটাম করি, তাহলে কিন্তু ওই জায়গায় কিন্তু এররটা কম হবে। তার মানে ওই জায়গায় কিন্তু আমরা এমনভাবে এই এলিপসয়েডটাকে প্লেস করার চেষ্টা করবো যাতে ওই জায়গায় যতটা পারে মিলে যায়, তাই না? এই জন্য কিন্তু এররটা জি। কম হয়। কিন্তু যখন আমি জিওডেটিক ডেটাম করবো, এটা কিন্তু আমার কন্ট্রোলের উপর না, কোথাও ভালো হতে পারে, যেমন এখানে যেমন আমরা অনেক সময় বলি যে বেস্ট ফিট, মানে এখানে হলে এররটা কম হবে, এখানে হলে এররটা একটু বেশি হবে, সিম্পল। ওকে, সো এইটা হচ্ছে যে প্রজেকশন সিস্টেম। যখন আমরা কথা বলি প্রজেকশন সিস্টেমের পরে আসে ড্যাটামটা, ড্যাটামের পরে আসে হচ্ছে আমাদের কেউ কি লাইনে আছে নাকি? না, নেই তো। আচ্ছা, ড্যাটামের পরে আসে হচ্ছে আমাদের প্রজেকশন প্যারামিটার্সগুলো। আমি কিন্তু সবার প্রথমে কথা বলছি গতকালকে প্রজেকশন সিস্টেম, অর্থাৎ এটা বাই ডেফিনেশন সেটা কি বলে। এরপরে আমি কথা বলার চেষ্টা করছি হচ্ছে ড্যাটামগুলো কি, আসলে ড্যাটামটাকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়। আর থার্ড যেটা চিন্তা করছি যে আমাদের যে কমনলি কিছু ইউজড যে বিটিএম বলি, ইউটিএম বলি, বিইউটিএম বলি না কেন, এগুলোর বেসিক প্যারামিটার্সগুলো কি কি, তাই তো? জি ভাইয়া। এই পর্যন্ত কারো কোনো কথা আছে, বা এই পর্যন্ত কারো কোনো জানার আছে বা কোনো কোশ্চেন আছে আরো? ভাইয়া আরেকটা জিনিস, হ্যাঁ বলো। জি এই যে আপনি স্লাইডটা যদি ওপেন করেন, লাস্ট যে স্লাইডটা দেখালেন, লাস্টেরটা না মানে বিইউটিএম? ইউটিএম, হ্যাঁ বিউটিএম বা যে কোনো ইউটিএম বা গুলশান 303, ধরেন ওখানে তো স্ট্রিংটা 00 নিছে, নর্থিং এর একটা ভ্যালু আছে, কোথায়? ফলস নর্থিংটা 0, হ্যাঁ, ফলস নর্থিংটা বিটিএম না ম্যাক্সিমামই সব জায়গাতেই 0। জিরো। শুধু বিটিএম যেটা ছিল, সেই বিটিএম এ হচ্ছে -20 লাখ ইউজ করা হয় ফলস নর্থিং। দুইটা ভ্যালু। তো ভাইয়া ধরেন যদি আমি, মানে আমার যদি দুইটা ভ্যালু 0 থাকে, মানে আমার তখন তাহলে কি প্রবলেম, মানে 0 থাকলে কি প্রবলেম, মানে এটা আমরা করতেছি বা কেন? এটা এটা মানে এটা এটা কিন্তু false, না না, এটা কিন্তু আমি কিন্তু একটু আগে বলে দিছি, তারপর আমি আবার বলতেছি। সেটা হলো যে আসলে যে কোনো কোঅর্ডিনেট সিস্টেম, আমি যদি একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের কথা বলি, আমি এখানে একটা স্লাইড করে ড্র করে দেখাচ্ছি। এই ব্ল্যাক স্লাইডটা দেখা যাচ্ছে? জি জি ওকে, ধরে নাও এটা একটা পেজ, বা এটা হলো একটা আমাদের কি বলবো এটাকে, একটা হলো 2D প্লেন, যার উপরে আমি পজিশন সিস্টেমটাকে প্লেস করব, তাই না? জি তো আমরা যখন কাজ করতেছি, তখন কিন্তু কাজ করার সময় আমরা যখন একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, যেটা হলো এটাকে বলে হচ্ছে এক্স অ্যাক্সিস, আরেকটা আমরা কি নিচ্ছি, ওয়াই অ্যাক্সিস নিচ্ছি, তাই না? এটা তো আমরা খুব সহজে জানি যে কার্টেশিয়ান মেথডে আমার এটা দুটো অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো আমার সেন্টার, তাই তো? জি এটা হলো সেন্টার। এখন আমাদের যখন কোনো একটা জোন নিয়ে যখন কাজ করতেছি, আমি যে এই সেন্টারের ভ্যালুটা যদি 0 ধরি, তো আমার প্রশ্ন হলো এই সেন্টারের ভ্যালুটা যদি আমি 0 ধরি, তাহলে কি সমস্যা, তাই তো? জি ভাইয়া এটাই। লেটস কনসিডার দিস ইজ এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি এটা তো জানো যে এই জোন হচ্ছে প্লাস প্লাস, তাই না? এই জোনটা হচ্ছে প্লাস প্লাস, মাইনাস। তাই তো?
আমাদের এজেন্টটা হচ্ছে মাইনাস প্লাস, তাই তো? জি। ঠিক আছে তো নাকি? এজেন্টটা হচ্ছে প্লাস মাইনাস, তাই তো? আর এজেন্টটা হচ্ছে মাইনাস মাইনাস। তো এখন ধরো আমার বাংলাদেশ যদি আমি এমনভাবে ডিফাইন করি যে আমি সেন্টারে ধরলাম 0 0, তাই তো? ধরো 90 যে মেরিডিয়ানটা বলা হচ্ছে, সেন্ট্রাল মেরিডিয়ান 90, তার মানে এটা যদি আমি 90 ধরি, এটাকে 0 দিয়ে যান। যদি 90টাকে 0 ধরি, তাহলে 90-র বাম পাশে যে জোনটা আছে বা যে জায়গাগুলো আছে সব জায়গায় কি এক্স ভ্যালু নেগেটিভ হবে না? ও আচ্ছা। আমি কিন্তু প্রথমে বলে নিছি যে আমরা কোঅর্ডিনেট কখনোই নেগেটিভ চিন্তা করব না, কখনোই নেগেটিভ। আমি জাস্ট নর্থিং এর কথা বাদ দিচ্ছি, নর্থিং 0 ধরলেও যেহেতু নেগেটিভ হয় না, কারণ ইকুইডারের আমরা অনেক নর্থে আছি, ইকুইডারের কাছাকাছি বা ইকুইডারের আশেপাশে থাকলে তখন নর্থিংটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকে, তখন একটা প্রবলেম হয়। আদারওয়াইজ যেহেতু আমরা নর্থ, প্রবলেম হবে ইস্টিং এ। হ্যাঁ প্রবলেম হচ্ছে ইস্টিংয়ে, প্রবলেমটা হচ্ছে ইস্টিংয়ে। এখন আমি এই যে সেন্ট্রাল মেরিডিয়ান, এটা যদি আমি 0 ধরি, সেন্ট্রাল মেরিডিয়ান যেটা 90 ডিগ্রিতে আমাদের বিটিএম বলি, বিইউটিএম বলি বা এটা বলি, যেটাই বলি না কেন, সেটাকে যদি আমি 0 ধরি, প্রবলেম কি হয়? প্রবলেম যেটা হয় যে আমার 90-র ডান দিকে হচ্ছে এক্স পজিটিভ, 90-এর বাম দিকে হয়ে যাবে এক্স নেগেটিভ, অর্থাৎ স্ট্রিংটা নেগেটিভ হবে। কিন্তু আমরা স্ট্রিং কিন্তু কখনোই নেগেটিভ নেব না, স্ট্রিংটা আমরা কখনোই কি নেব না, নেগেটিভ করব না। অর্থাৎ আমাদের কোঅর্ডিনেট সিস্টেম যেটা, যে কোনো প্রজেকশন সিস্টেম কোঅর্ডিনেট সিস্টেমে কিন্তু কখনোই কোনো এক্স ভ্যালু অর্থাৎ স্ট্রিং ভ্যালু বা নর্থিং ভ্যালুকে নেগেটিভ ধরা হয় না। অলওয়েজ যেন এটা 0 অর্থাৎ এই যে আমাদের যে প্লাস প্লাস জোন আছে এই জোনের ভিতরে থাকে। এই জন্য করা হয় কি, আমার এই অরিজিনটাকে আমি এটাই ধরতেছি, বাট এটার ভ্যালু একটা ধরে নিচ্ছে যেটা 0 না, এটা পার্টিকুলার কোনো একটা পয়েন্ট বা আরবিটারি কোনো একটা পয়েন্ট থেকে এটার একটা ভ্যালু ধরে নেওয়া হয়। সেটা হইতে পারে 10,000, সেটা হইতে পারে 20,000, সেটা হইতে পারে 15,000, সেটা হইতে পারে 21,000, আই ডোন্ট কেয়ার। বাট এটা এমনভাবে ধরা হয় যাতে পুরো আমার যে জোনটা, সেই জোনটা যাতে অলওয়েজ পজিটিভ সাইডে থাকে। এখন তোমার হয়তো প্রশ্ন হতে পারে যে আমি 5 লাখ কেন ধরলাম তাইলে, তাই তো? আমি তো এখানে তো 5,000 ধরতে পারতাম কিংবা 10,000 ধরতে পারতাম, পারতাম না? গোটা বাংলাদেশ যেন পজিটিভ সাইডেই থাকে। না, এখানে এখানে একটু জেনে রাখো, 5 লাখ ধরার একটা ইয়া হচ্ছে কি, তুমি যদি 5 লাখ মিটার বলো, 5 লাখ মিটার মানে হচ্ছে কত কিলোমিটার হয় বলতে পারবা? 5 লাখ মানে হচ্ছে 500 কিলোমিটার। কিলোমিটার। কিন্তু আমরা সবসময় একটা জোনকে অলমোস্ট 200 কিলোমিটারে ধরে নিই। অলমোস্ট কত কিলোমিটার ধরে নিই? 200। একটা জোনকে, হ্যাঁ, প্রায় 200 কিলোমিটারের কাছে। মানে ধর, আচ্ছা আচ্ছা, অর্থাৎ লেফট টু রাইট, তোমার একেবারে টপ লেফট টু টপ রাইট যে জোনের যে ডিস্টেন্স অলমোস্ট 200 কিলোমিটার কাছাকাছি ধরে নেওয়া হয়। তো এখন আমি যদি 200 কিলোমিটারের কাছাকাছি ধরি, তার মানে আমার এক্স ভ্যালুটা এমনভাবে ধরতে হবে, যদি আমি সেন্টারে ধরি এক্স ভ্যালুটা, তাহলে এটা অবশ্যই যেন 1 লাখের নিচে না হয়, তাই তো? জি জি। কিংবা হলো এমনভাবে ধরতে হবে 1 লাখের নিচে যদি হয় তাহলে কি হবে, সবার লেফটে যে পয়েন্টগুলো থাকবে সেগুলো নেগেটিভে চলে যাবে, তাই তো? এখন এই যে ভ্যালুটা যেটা ধরা, এটা কিন্তু আরবিটারিলি আমি চাইলে ধরতে পারি, অনেক কিছু ধরতে পারি। আমি চাইলে 10 লাখ ধরতে পারি, আমি চাইলে 20 লাখ ধরতে পারি। কিন্তু যেহেতু এই সিস্টেমগুলো বা এই প্যারামিটারগুলো ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড হইতে হয়, এখন এই ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ যেহেতু হয়ে যায়, যেটা আমাদের এটা ডিফাইন করে যেটা অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে, এই জন্য কিন্তু আমরা ওইটা ইউজ করি। অর্থাৎ আমি 5 লাখ যে ইউজ করতেছি কারণ এটা অলরেডি এস্টাবলিশড। তারা হয়তো ক্যালকুলেশন করে দেখছে যে না, 5 লাখ নিলে আমার এটা কখনোই কোনো নেগেটিভ ভ্যালুতে যায় না। হয়তো আমরা আপেক্ষিকভাবে মনে করতেছি যে না 5 লাখে কোনো বা 1 লাখ নিলেও সমস্যা হবে না, কিন্তু ওরা হয়তো দেখছে যে না বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন জোনে কিছু কিছু প্রবলেম হয়, যেখানে হচ্ছে 5 লাখ নিচে নিলে হয়তো কোনো নেগেটিভ ভ্যালু আসে। আর দ্বিতীয়ত যে কারণে এটা কোনো ফ্র্যাকশন নেওয়া হয় না, কারণ ফ্র্যাকশন নিলে কোঅর্ডিনেটগুলো আরও অনেক বেশি ফ্র্যাকশন হয়ে যায়, ঠিক আছে? 5 লাখ যেহেতু একটা পার্টিকুলার ইন্টিজার, ঠিক আছে, সেহেতু ওইভাবেই কিন্তু ধরা হয়। যেমন 20 লাখ একটা পার্টিকুলার ইন্টিজার ধরা হয়। তো এখন এই যে বললাম যে আমার ফলস স্ট্রিং বা ফলস নর্থিং যেটা, এটা হচ্ছে যে আমার
কোঅর্ডিনেট সিস্টেমটাকে এক হলো নেগেটিভ যাতে না হয় সেভাবেই ধরা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু রেকগনাইজ সেহেতু ওইভাবেই এটাকে ডিফাইন করা হয়। আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? কোশ্চেন নাই, কন্টিনিউ করে যান। কন্টিনিউ না, কোশ্চেন না থাকলে আজকে ক্লোজ করে দেবো তো। ওকে, আজকে আজকে আমি কিন্তু অলরেডি গতকালকে যখন আউটলাইন নিয়ে কথা বলছি আমি অলরেডি কিন্তু বলে দিছি যে আউটলাইন হচ্ছে প্রথম দিন আমি প্রজেকশন সিস্টেম নিয়ে কথা বলবো, দ্বিতীয় দিন হচ্ছে ডেটা এবং প্রজেকশন প্যারামিটারসগুলো নিয়ে কথা বলবো। কারণ হচ্ছে কি আমরা যখন ট্রান্সফরমেশনের কথা বলবো না, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আপনার প্যারামিটারসগুলো হচ্ছে মেইন, ডেটা আমার প্যারামিটারস হচ্ছে মেইন। এই দুটো যদি জিনিস আপনার কনসেপ্ট না জানা থাকে আপনার অনেক ক্ষেত্রেই ভুল হওয়ার পসিবিলিটি থাকে। তো যখন আমরা ট্রান্সফরমেশন আগামীকালকে যখন আমরা ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবো, ট্রান্সফরমেশনের কিছু প্রবলেম আছে যেটা আমরা হয়তো বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলবো, কিন্তু ট্রান্সফরমেশন যখন যদি করতে চাই কখনো, তাহলে সেটা করতে গেলে আমার এই ডেটা এবং এই প্যারামিটার সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। এবং এটা শুধু যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা হয়তো আলোচনা করতেছি, কিন্তু এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্যারামিটার ইউজ করে। আর ধরেন কোনো একটা জায়গায় গিয়ে তাদের লোকাল যদি কোনো প্যারামিটার থাকে সেই লোকাল প্যারামিটার নিয়ে করতে পারে। ইভেন আমরা যদি কখনো চিন্তা করি যে না আমি বিটিএম ইউটিএম কোনোটাই করবো না, আমি আরবিটারি একটা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কাজ করব, ঠিক আছে, আরবিটারি, অর্থাৎ আমি বিইউটিএম নেবো না, বিটিএম নেবো না, আমি গুলশান 303 নেবো না, আমি আমার মতো করে একটা কোঅর্ডিনেট সিস্টেম রেডি করে সেই অনুসারে আমি কাজ করব। সেটার জন্য আমাকে এক্সটেন্সিভ কিছু ইকুয়েশন তৈরি করতে হবে, বাট আমি করতে পারবো। সেটার জন্য আমার এই প্যারামিটার বা এই ডেটামগুলো লাগবে। তো এইটার জন্যই আজকে শুধু প্যারামিটারস এবং ডেটামিটার উপরেই আলোচনা করা, এবং এটা আমি চেষ্টা করছি যে আপনারা যাতে সহজে বুঝতে পারেন বা আপনাদেরকে আমি সহজে বোঝাতে পারি। আমি চেষ্টা করছি, আমি জানি না আমি কতটুকু সফল হয়েছি। মহিদুল ভাই, জি আজকের এটা প্রেজেন্টেশনটা মেলে দিয়ে দিলে খুব ভালো হতো। হ্যাঁ, ওটা আমি মেলে দিয়ে দেবো, সমস্যা নেই, মেলে দিয়ে দেবো, থ্যাংক ইউ। মেলে দিয়ে দেবো ইনশাল্লাহ, অসুবিধা নাই। আর আমি এই যে পার্ট ওয়ানটা আমি আপনাদেরকে মেল করে দিছি, সরি কি বলে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। পার্ট 2টা আমি আপলোড করে আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেবো। পার্ট 3 অর্থাৎ আমার যেহেতু 1 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে এক দিনে, সবগুলো হয়তো আমি একটা বা সবগুলো মোটামুটি 3টা পার্ট করে দেবো আর কি, ঠিক আছে। আজকের দিনেটা আমি হয়তো 3টা পার্ট করে দেবো। আমি আপনাদেরকে প্রেজেন্টেশন তো অবশ্যই দিয়ে দেবো মেইলে, ভিডিওটাও আমি এভাবে আপলোড করে আমার ইউটিউব লিঙ্কে দিয়ে দেবো এবং লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো। কিংবা আপনারা যদি আমার এই লিঙ্ক থেকে বা আমার ওই আমার ইউটিউবে গিয়ে যদি ওই চ্যানেলে গিয়ে যদি আপনারা দেখেন তাহলে এই ভিডিওগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। আজকে যদি কারো আর কোনো কোশ্চেন বা কোনো জানার কিছু না থাকে তাহলে আমরা আজকে ক্লোজ করতে যাচ্ছি। অনেক শুনতে পাচ্ছ? জি ভাই। তোমার কোনো কোশ্চেন আছে? না না, বুঝতে পারছি। কি বুঝলা? তো কিছুই বুঝলাম না। না না, বুঝতে পারছি। আচ্ছা, আমরা সেটা শেষ করলে এরপর আসলে ক্লিয়ার হবে পুরোটা। অবশ্যই। আর আমি বলে দিছি যে আগামীকালকে শেষ করে আমি সবাইকে একটা কোশ্চেনিয়ার মেল করে দেব। আপনারা সবাই চেষ্টা করবেন নিজে থেকে যতটুকু পারেন জানার ভিতরে। আর স্যার তো মানে আগেই বলে দিয়েছে যে আপনাদেরকে একটা রিভিউ ফর্ম দেবে যেখানে আপনাদের কোর্সটা থেকে কী কী শিখলেন বা কোর্সটা কোনো উপকারে আসলো কি না, ইভেন আমার সম্পর্কেও আপনাদের হয়তো কিছু রিভিউ দিতে হবে। এটা দিয়ে আমাদের কিছু ডকুমেন্ট হয়তো স্যারের কাছে পাঠাইতে হবে। তো এটা আমরা কালকে ইনশাল্লাহ যতটুকু পারি করব। আর আপনারা চেষ্টা করবেন কালকের ভিতরেই যার যে ইয়াটা থাকবে, আমি ওয়ার্ডের ভিতরেই কোশ্চেনিয়ারগুলো দিয়ে দেবো। সো আপনার অ্যান্সারগুলো ওয়ার্ডের ভিতরেই করে দেবেন। নামগুলো পজিশনগুলো লিখে ওয়ার্ডের ভিতরটা করে পিডিএফ করে আপনারা মেইল করেন, তাহলে সবচেয়ে ভালো হবে। ওকে, জি ভাই। ঠিক আছে ভাইয়া। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে জয়েন করার জন্যে। আর একটা জিনিস সবার কাছে কালকে বিশেষ করে অনুরোধ করব, আজকে যদিও দরকার ছিল, সবাই একটু ইন্টারেক্টিভ আলোচনা করলে মানে ভালো হয়। কোথাও যদি মনে হয় যে জানার দরকার আছে ইয়া করে নিয়ে
জিজ্ঞেস করে নিয়েন কিংবা হলো আলোচনা করে নিলে আমার মনে হয়। আর আমি সবসময় বলে গেলে আমি মাঝে মাঝে বুঝতে পারতেছি না যে সবাই আমার কথা শুনতেছে কিনা, এটা একটু ফিডব্যাক দরকার আর কি মাঝে মাঝে। ঠিক আছে, জি ভাইয়া। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের সেশনটা শেষ করতেছি। আশা করি আপনারা এখান থেকে কিছু কিছু জিনিস শিখতে পারবেন। আর আমি এটাও আশা করি যে এটা আপনাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে যদি আপনারা প্রপারলি এগুলো মনে রাখতে পারেন। হয়তো আপনাদের এত থিওরি বা এত কিছু আপনার মনে রাখতে হবে না, বাট কাজের ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো কিছুটা কাজে আসবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো মিটিং ক্লোজ করতেছি।